সম্মানিত সেবাগ্রহীতা, বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বিত ডিজিটাল সেবা বাতায়নে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি সফটওয়্যারের মাধ্যমে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের জন্য আবেদনপত্র আহ্বান ব্যবস্থাপনা সেবাটি গ্রহণের জন্য আবেদন করতে পারবেন। এজন্য সর্বপ্রথমে আপনার কম্পিউটারে অথবা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। এরপর সফটওয়্যারে প্রবেশ করার জন্য যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে হবে। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি। ব্রাউজারের অ্যাড্রেস বারে services.mincom.gov.bd/portal/ditf লিখে কিবোর্ড থেকে এন্টার বাটনে ক্লিক করুন। এন্টার বাটনে ক্লিক করলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের জন্য আবেদনপত্র আহ্বান ব্যবস্থাপনা সেবার পেজে প্রবেশ করবে। এই পেজে সেবা সংক্রান্ত সকল তথ্য যেমন বিজ্ঞপ্তিসমূহ, সেবার বর্ণনা, প্রয়োজনীয় কাগজপত্র ইত্যাদি সম্পর্কে জানা যাবে। যদি কোনো বিজ্ঞপ্তি চলমান অবস্থায় থাকে তাহলে তা বিজ্ঞপ্তিসমূহ অংশে চলমান অবস্থায় দেখা যাবে। এই পেজের উপরে এবং নিচে সেবা প্রাপ্তির আবেদন বাটনে ক্লিক করলে অথবা বিজ্ঞপ্তিতে ক্লিক করলে বিজ্ঞপ্তির তালিকা পেজে নিয়ে যাবে। বিজ্ঞপ্তির তালিকা পেজে বছর নির্বাচন করে বিজ্ঞপ্তি অনুসন্ধান করা যাবে। এরপর বিজ্ঞপ্তির তালিকা থেকে দেখুন বাটনে ক্লিক করে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দেখা যাবে এবং এক্সপোর্ট পিডিএফ বাটনে ক্লিক করে বিজ্ঞপ্তিটি পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করা যাবে। এরপর আবেদন করুন বাটনে ক্লিক করলে বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বিত ডিজিটাল সেবা বাতায়নের লগইন পেজ চলে আসবে। আপনি যদি নিবন্ধিত গ্রাহক হয়ে থাকেন তাহলে মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সফটওয়্যারে লগইন করতে পারবেন। আর আপনি যদি সফটওয়্যারে নিবন্ধন করে না থাকেন তাহলে নিবন্ধন করুন বাটনে ক্লিক করুন এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করে সফটওয়্যারে নিবন্ধন সম্পন্ন করুন। এক্ষেত্রে লাল তারকা চিহ্নিত তথ্যগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে এবং নিবন্ধনের সময় আপনার প্রদানকৃত মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেস পরবর্তীতে ইউজার আইডি হিসাবে গণ্য হবে। লগইন করার জন্য লগইন পেজে ফেরত বাটনে ক্লিক করুন। এখন আমি নিবন্ধিত গ্রাহক হিসেবে সফটওয়্যারে লগইন করছি। লগইন করার পর সর্বপ্রথমে প্রোফাইল সম্পন্ন করতে হবে, অন্যথায় আপনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের জন্য আবেদনপত্র এই ফর্মটি দেখতে পাবেন না। প্রোফাইল মেনু থেকে প্রোফাইলের যাবতীয় তথ্য প্রদান করে প্রোফাইল সম্পন্ন করতে হবে। প্রোফাইল সম্পন্ন হবার পর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের জন্য আবেদনপত্র আহ্বানের আবেদন ফর্মটি দৃশ্যমান হবে। আমি এখানে সুবিধার জন্য পূর্বে সম্পন্ন করা একটি প্রোফাইল থেকে আবেদনের প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি। এই ফর্মে 5টি ট্যাব রয়েছে: আবেদনকারীর তথ্য, সংস্থা প্রতিষ্ঠানের মালিকের তথ্য, ব্যবসার ধরন ও পণ্য প্রদর্শিত, বুথের ধরন এবং সংযুক্তি। আমি এখানে সুবিধার জন্য পূর্বেই প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করে আবেদন ফর্মটি পূরণ করে রেখেছি। আবেদন ফর্মের প্রথম ট্যাবে রয়েছে আবেদনকারীর তথ্য। এই ট্যাবের মৌলিক তথ্যসমূহ অংশে আবেদনকারীর নাম ও পদবি, সংস্থার তথ্যসমূহ অংশে সংস্থা কোম্পানির নাম ট্রেড লাইসেন্স অনুযায়ী, টেলিফোন নম্বর, মোবাইল নম্বর, ইমেল ও ফ্যাক্স প্রদান করতে হবে এবং সংস্থার ঠিকানা অংশে দেশের ধরন, দেশ, এলাকার ধরন, বিভাগ, জেলা, ওয়ার্ড, পোস্টকোড এবং বিস্তারিত ঠিকানা প্রদান করতে হবে। এই ট্যাবের সকল তথ্য পূরণ করা হয়ে গেলে খসড়া সংরক্ষণ বাটনে ক্লিক করে
তথ্য খসড়া সংরক্ষণ করতে পারবেন। আর যদি পরবর্তী ধাপে যেতে চান তাহলে খসড়া এবং পরবর্তী বাটনে ক্লিক করুন। এরপর সংস্থা প্রতিষ্ঠানের মালিকের তথ্য ট্যাবে সংস্থা প্রতিষ্ঠানের মনোনীত কর্মকর্তার তথ্য অংশে নাম, পদবি, ঠিকানা, টেলিফোন নম্বর ও মোবাইল নম্বর প্রদান করে যুক্ত করুন বাটনে ক্লিক করে সকল তথ্য পূরণ করতে হবে। এরপর সংস্থা প্রতিষ্ঠানের মালিকের তথ্য অংশে নাম, পদবি, ঠিকানা, টেলিফোন নম্বর ও মোবাইল নম্বর প্রদান করে যুক্ত করতে হবে। চাইলে একাধিক সংস্থা প্রতিষ্ঠানের মনোনীত কর্মকর্তার তথ্য ও সংস্থা মালিকের তথ্য প্রদান করা যাবে। এছাড়া পূর্ববর্তী ধাপের কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করতে চাইলে পেছনে বাটনে ক্লিক করতে পারবেন। আর পরবর্তী ধাপে যেতে খসড়া এবং পরবর্তী বাটনে ক্লিক করুন। ব্যবসার ধরন ও পণ্য প্রদর্শিত ট্যাবে ব্যবসার ধরন তথ্য অংশে ব্যবসার ধরন এবং পণ্য প্রদর্শিত তথ্য অংশে পণ্যের নাম প্রদান করে যুক্ত করুন বাটনে ক্লিক করুন। চাইলে একাধিক পণ্যের নাম যুক্ত করা যাবে। এরপর পরবর্তী ধাপে যেতে খসড়া এবং পরবর্তী বাটনে ক্লিক করুন। বুথের ধরন ট্যাবে স্টল বিভাগ নির্বাচন করুন অংশে স্টল ক্যাটাগরি নির্বাচন করতে হবে। এখানে উল্লেখ্য যে নির্বাচিত স্টল ক্যাটাগরি সমূহের জন্যই কেবলমাত্র আপনার আবেদনটি সম্পূর্ণ হবে। আপনি যেই স্টল ক্যাটাগরি নির্বাচন করবেন সেই স্টল ক্যাটাগরির পপ-আপ উইন্ডোতে স্টল নাম্বার নির্বাচন করে দাখিল করুন বাটনে ক্লিক করতে হবে। স্টল নম্বর নির্বাচন করলে স্টলের উল্লেখিত মূল্য স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। এরপর স্টল নির্বাচন সম্পন্ন হয়ে গেলে পরবর্তী ধাপে যেতে খসড়া এবং পরবর্তী বাটনে ক্লিক করুন। সর্বশেষ ধাপ হলো সংযুক্তি। এই ট্যাবে সংযুক্তি অংশে আবেদনকারীর ছবি, ট্রেড লাইসেন্সের কপি, সর্বশেষ ভ্যাট নিবন্ধন সনদের অনুলিপি, রপ্তানি নিবন্ধন সনদপত্রের অনুলিপি, সর্বশেষ প্রসিড রিয়ালাইজেশন সনদপত্র পিআরসি এর কপি, ট্যাক্স সনদপত্র, চেম্বার সনদপত্র, ব্যাংক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র সংযুক্তি এবং স্বাক্ষর সহ প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। সকল সংযুক্তি প্রদান করা হয়ে গেলে চিত্রে চিহ্নিত টিক বক্সে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে দাখিল করুন বাটনে ক্লিক করতে হবে। আর আবেদনটি খসড়া করতে খসড়া সংরক্ষণ করুন বাটনে ক্লিক করে আপনার প্রদানকৃত তথ্যাবলী সংরক্ষণ করে রাখতে পারবেন। আর পূর্বের ট্যাবের কোনো তথ্য সংশোধন করতে চাইলে পেছনে বাটনে ক্লিক করে তথ্য সংশোধন করতে পারবেন। সর্বশেষে দাখিল করুন বাটনে ক্লিক করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের জন্য আবেদনটি চূড়ান্তভাবে সংরক্ষণ করতে পারবেন। মনে রাখবেন, অত্যাবশ্যকীয় বা লাল তারকা চিহ্নিত তথ্যগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। আর চূড়ান্তভাবে সংরক্ষণের পর আপনার ফর্মের তথ্যাবলী পুনরায় পরিবর্তন করা যাবে না। দাখিলকৃত আবেদনটি মেলার আবেদন তালিকায় দেখা যাবে। আবেদন সম্পন্ন করার পর মেলার আবেদন তালিকায় একটি পেমেন্ট বাটন দৃশ্যমান হবে এবং আবেদনটির পেমেন্ট স্ট্যাটাস অপরিশোধিত দেখা যাবে। পেমেন্ট সম্পন্ন করার জন্য পেমেন্ট বাটনে ক্লিক করুন। পেমেন্ট বাটনে ক্লিক করে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করার জন্য অনলাইনে অর্থ প্রদান করুন বাটনে ক্লিক করুন। অনলাইনে অর্থ প্রদান করুন বাটনে ক্লিক করলে সোনালী পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। সেখান থেকে কাঙ্ক্ষিত মূল্য পরিশোধ পদ্ধতি অর্থাৎ সোনালী ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারনেট ব্যাংকিং এর যে কোনো একটি নির্বাচন করে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। এখন সোনালী ব্যাংকের ক্ষেত্রে অ্যাকাউন্ট, ই ওয়ালেট ও কাউন্টার
তিনভাবে পেমেন্ট সম্পন্ন করা যাবে। অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে হলে আবেদনকারীর অবশ্যই সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। ই-ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে হলে আবেদনকারীকে 11 ডিজিটের ই-ওয়ালেট মোবাইল নম্বরটি প্রদান করতে হবে। আর কাউন্টারের মাধ্যমে পেমেন্ট করার জন্য প্রথমে কাউন্টার অপশন নির্বাচন করতে হবে। কাউন্টারের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করলে আবেদনকারীর স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত একটি কাউন্টার ভাউচার পাবে। এই ভাউচারটি সোনালী ব্যাংকের যে কোনো শাখায় 3 কার্যদিবসের মধ্যে জমা দিয়ে পেমেন্টটি সম্পন্ন করতে হবে। অন্যথায় তা বাতিল বলে গণ্য হবে। পেমেন্ট সম্পন্ন করার পর আবেদনকারী তার প্রদত্ত মোবাইল নম্বরে একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে পেমেন্ট সংক্রান্ত নির্দেশাবলী সেবার বর্ণনা অংশে উল্লেখ করা আছে। অ্যাডমিন প্যানেল থেকে স্টল বরাদ্দ করা হলে বরাদ্দকৃত স্টলের পেমেন্ট তথ্য মেনুতে আবেদনটি চলে আসবে। পেমেন্ট সম্পন্ন করার পূর্বে পেমেন্ট স্ট্যাটাস অপরিশোধিত দেখাবে। বরাদ্দকৃত স্টলের পেমেন্ট সম্পন্ন করার জন্য পেমেন্ট বাটনে ক্লিক করলে একটি পপ-আপ উইন্ডো আসবে, যেখানে অনলাইনে অর্থ প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে। অনলাইনে অর্থ প্রদান করুন বাটনে ক্লিক করলে সোনালী পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। সেখান থেকে কাঙ্ক্ষিত মূল্য পরিশোধ পদ্ধতি অর্থাৎ সোনালী ব্যাংক হলে অ্যাকাউন্ট অথবা কাউন্টার, কার্ড এছাড়া মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্ট সম্পন্ন করা যাবে। অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে হলে আবেদনকারীর অবশ্যই সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। আমি এখানে পূর্বের মতো একই প্রক্রিয়ায় কাউন্টার নির্বাচন করে পেমেন্ট সম্পন্ন করছি। পেমেন্ট সম্পন্ন হলে আবেদনকারী একটি বরাদ্দপত্র পেয়ে যাবেন। বরাদ্দপত্র বাটনে ক্লিক করলে মেলা কর্তৃপক্ষ কর্তৃক প্রতিপালনের শর্তে বর্ণিত শর্তাবলী লিখিতভাবে পাওয়া যাবে। এবং ফাইলটি পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করা যাবে। অ্যাডমিন প্যানেল থেকে কর্তনকৃত পরিমাণ সহিত আবেদন ফেরত পাঠানো হলে ফেরত তথ্য মেনুতে আবেদনটি পাওয়া যাবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি সহজভাবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের জন্য আবেদনপত্র আহ্বান ব্যবস্থাপনা সেবাটি গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ।